আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। তো কি কি থাকবে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে মুরগির মাংস রাখছি, তারপর হয়েছে লুব্বা, ক্যাপসিকাম, গাজর, আর হয়েছে পেঁয়াজ, সস আর ডিম, কাঁচামরিচ দিলাম। পেঁয়াজ দেখেন আমার চালটা কিন্তু ফুটে গেছে, মানে হালকা একটু মানে দিছে, মাছ দিছে, ভিতরে শক্ত শক্ত, তো এটা শক্ত থাকে। আমি একটা জাল। তো ভিউয়ার্স, আমার চালটা তো এখন সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি একটুখানি। তো ভিউয়ার্স, এই যে আমি এখন এই সবজিগুলো ভেজে নিব। তো আমি এখন এটা দিয়ে নিলাম। আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। এখন আমি গাজরটা দিয়ে দিতেছি। আমার কিন্তু গাজরটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। দিয়ে দিলাম ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। এখন আমি মাংসটা ভাজবো। একটু একটু মরিচ ফাঁকি দিয়ে দিলাম, মেখে নিলাম হাত দিয়ে। তো ভিউয়ার্স, মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। এখন আমি ডিমটা দিয়ে দিলাম ভাজার জন্য। এটাও দিয়ে দিলাম, দুইটা দিয়ে দিলাম। গোলমরিচ সাদাটা দিয়ে দিলাম একটুখানি ডিমের উপরে। ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। ডিমটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি রসুন দিয়ে দিলাম, রসুন কুচি, আর সাথে মরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে, দেখেন। এখন বরবটিগুলো দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে, তো আমার গাজর আর বরবটিটা একদম ভাজা হয়েছে, এখন ডিম দিয়ে দিব, ক্যাপসিকামটা দিয়ে দিব, এখন ভাজা মাংসগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন আমি এই চালগুলা দিয়ে দিব, ঢেলে দিলাম। তো এখন সসটা দিয়ে দিব চালের উপরে, দিব। তো ভিউয়ার্স, দেখেন আমার ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, তাই না? খাবারের জন্য এখন বেড়ে নেব একটু, দেখি কেমন হলো। আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট করা হয়ে গেছে, এখন আমি খাবো। এত সুন্দর একটা স্মেল আসতেছে। তো ভিউয়ার্স, এখন একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। অসাধারণ। আমার এত ভালো লাগতেছে খাইতে।